স্কুল শিক্ষকদের বিরুদ্ধে টাকার বিনিময়ে গৃহ শিক্ষকতার অভিযোগ। এডিআই অফিসের সামনে বিক্ষোভ। সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে টাকার বিনিময়ে শিক্ষকতা করার অভিযোগ নিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসের সামনে বিক্ষোভে শামিল হলেন একদল গৃহ শিক্ষক। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে একাধিক সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অর্থের বিনিময়ে কোচিং ও গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে এই প্রথা বন্ধ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রথমে বাগদা বিধানসভার গারাপোতায় এসআই স্কুল ইন্সপেক্টর অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে বনগাঁ এডিআই অফিসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। বহু গৃহ শিক্ষক এদিনের বিক্ষোভে অংশ নেন। এডিআই দপ্তরে অভিযুক্ত শিক্ষকদের একটি নামের তালিকাও জমা দেওয়া হয়েছে বলে জানান তারা। অভিযোগকারীদের বক্তব্য, বনগাঁ ও বাগদা বিধানসভার একাধিক সরকারি স্কুলের শিক্ষকরা নিয়মিতভাবে টাকার বিনিময়ে গৃহ শিক্ষকতা করছেন। এতে সাধারণ ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে আর্থিক চাপ তৈরি হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে স্কুলে ঠিকমতো পাঠদান না করে ব্যক্তিগত কোচিং এ জোর দেওয়া হচ্ছে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্র আগাম জানিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা জানান, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বা শিক্ষা দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্কুল শিক্ষকরা যারা চাকরিরত শিক্ষক, তারা কোর্টের আইনকে উপেক্ষা করে হচ্ছে তোমার টিউশনি পড়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের স্কুলের কোশ্চেন যেসব ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে তাদেরকে পাস করে দিচ্ছে। দিয়ে হচ্ছে তারা লোক দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তারা কিন্তু মোটা টাকার বিনিময়ে হচ্ছে টিউশনি পড়াচ্ছে। কোথায় আসলেন, কেন আমরা আসলাম হচ্ছে এইটা প্রতিবাদ জানাতে, এবং কিছু শিক্ষক গারাপুতা স্কুল, বিয়ারা স্কুল, হেভেনকা স্কুল, ছিন্দানি স্কুল, বিভিন্ন স্কুল এবং প্রাইমারি কিছু স্কুল, মানে বাগদা সার্কেল 1 বা বাগদা সার্কেল 2, এই যে স্কুলে মানে প্রাথমিক শিক্ষক যারা প্রাইভেট পড়ায় তাদের নামের তালিকা এসআই অফিস এবং হচ্ছে এডিআই অফিসে আমরা জমা দিচ্ছি। মানে এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটা আইন ঘোষিত হয়েছে 2014 সালে। তারপরে আবার সেই আইনটা আরো বেশি মডিফিকেশন হয়েছে। তাতে বলা হয়েছে যে কোনো চাকরিরত শিক্ষকরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হতে পারবে না। আইনত ব্যবস্থা আমরা ইনাদের কাছে আইনত ব্যবস্থার জন্য আমরা আবেদনপত্র দিচ্ছি এবং অভিযোগ আকারে জানাচ্ছি। কি নাম এবং অশোক ভৌমিক, আমি প্রাইভেট টিউটর, দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত। সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল টিউটর অ্যাসোসিয়েশন।